অঙ্ক কোনো মুখস্থ করা সাবজেক্ট নয়। অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয়, আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয়, তবেই অঙ্কে ডেভেলপ করা যায়। আজ আমি শেখাবো ক্লাস 7-এর অঙ্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় ও দূরত্ব। অঙ্কগুলো ভালো করে তোমরা বুঝে নাও। এখানে আমাদের প্রথম অঙ্কটা দেখো, আমি শনিবার 2 ঘন্টায় 13 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম, কিন্তু রবিবার ওই একই সময়ে 11 কিমি পার ঘন্টা বেগে চালিয়ে কিছু পথ গেলাম। শনিবার ও রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম হিসাব করি। এখান থেকে সময় স্থির রেখে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক খুঁজি। সম্পর্ক কি না সরল না ব্যস্ত সমানুপাত, সেটা আমাদের দেখাতে হবে। যাই হোক, তাহলে অঙ্কের ভাষাটাকে আমাদের আগে বুঝতে হবে, সেটা আগে বুঝে নাও কি বলতে চাইছে অঙ্ক। ঘন্টায় 13 কিলোমিটার গতিবেগে একটা জায়গায় আমি গিয়েছি, 2 ঘন্টা সময় লেগেছে। এটা কবে না শনিবার। রবিবার কি করেছি না শনিবার যে ঘন্টায় 13 কিলোমিটার বেগে গেছিলাম, রবিবার ঘন্টায় 11 কিলোমিটার গতিবেগে আমি সাইকেল চালিয়ে কিছুটা পথ গিয়েছি। এবারে এই যে একদিন আমি গিয়েছি 13 কিলোমিটার বেগে, আর একদিন গিয়েছি 11 কিলোমিটার বেগে। প্রথম দিনও 2 ঘন্টা, দ্বিতীয় দিনও 2 ঘন্টা। এবার শনিবার ও রবিবারের মধ্যে কোন দিন আমি বেশি পথ গিয়েছি সেটা আমাদের বের করতে হবে, এবং সেটা কত বেশি পথ সেটাও আমাদের বের করতে হবে। তারপরে আমাদের দেখতে হবে যে গতিবেগ ও দূরত্বের মধ্যে সম্পর্কটা কি। চলো আমরা অঙ্কটা শুরু করি। তাহলে প্রথমে আমরা লিখব সময় ব্র্যাকেটে ঘন্টা, অতিক্রান্ত দূরত্ব ব্র্যাকেটে লিখব কিমি। এখানে দেখো ঘন্টায় 13 কিলোমিটার বেগে 2 ঘন্টা পথ গিয়েছি। তাহলে ঘন্টায় যদি 13 কিলোমিটার হয়, তাহলে এখানে আমরা লিখব যে 1 ঘন্টায় আমরা কত যাচ্ছি না 13 কিলোমিটার পথ যাচ্ছি। তাহলে 2 ঘন্টা সাইকেল চালিয়েছি, তাহলে কত পথ গিয়েছি এটা আমাদের বের করতে হবে। এই বের করার জন্য অনেক রকম সিস্টেম আছে, কিন্তু আমাদের সিলেবাস অনুযায়ী যে সিস্টেমে অঙ্কটা করতে হবে সেটা সম্পর্ক ধরে করতে হবে। অর্থাৎ সেটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ অনুপাতে করতে হবে। অনুপাতটা আমাদের দেখতে হবে যে এই দুটো সরল অনুপাতে আছে না ব্যস্ত অনুপাতে আছে, তাহলে সেটা আমাদের আগে জানতে হবে। এটা জানার জন্য তোমরা ভালো করে বুঝে নাও আমাদের কি করতে হবে। যদি বেশির সঙ্গে বেশি হয় বা কমের সঙ্গে কম হয়, তাহলে লিখব সরল সম্পর্ক। তাহলে বেশির সঙ্গে বেশি হলে সরল সম্পর্ক, আবার কমের সঙ্গে কম হলে সরল সম্পর্ক। এটা কি বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি। আর একটা দেখো, যদি বেশির সঙ্গে কম হয় বা কমের সঙ্গে বেশি হয়, তাহলে আমরা লিখব ব্যস্ত সম্পর্ক। এই দুটো কন্ডিশন আমাদের শিখতে হবে। বেশির সঙ্গে বেশি বা কমের সঙ্গে কম, এই যে সরল সম্পর্ক, সাবজেক্টটা কি দেখো, এখানে আছে আমাদের সময় ব্র্যাকেটে ঘন্টা। অর্থাৎ 1 ঘন্টায় আমি যদি 13 কিলোমিটার পথ যেতে পারি, তাহলে 2 ঘন্টায় বেশি যাব না কম যাব। তাহলে এখানে দেখো 1 ঘন্টার পরিবর্তে 2 ঘন্টা হয়েছে, অর্থাৎ সময়টা কি হয়েছে বেড়েছে। তাহলে এখানে বেশি বেড়েছে মানে বেশি। তাহলে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ আমি 1 ঘন্টায় যতটা পথ গিয়েছি 2 ঘন্টায় নিশ্চয়ই তার থেকে বেশি পথ যাব, তাই তো সিস্টেম।
তাই যদি সিস্টেম হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সময় বেড়েছে, তাহলে দূরত্বও কি হবে না বাড়বে। 1 ঘন্টায় যতটা পথ গিয়েছি 2 ঘন্টায় তার থেকে বেশি পথ নিশ্চয়ই যাব, তাহলে বেশির সঙ্গে কি হলো বেশি হলো, সময়টা বাড়লো, এখানে দূরত্ব বাড়বে, তাহলে বেশির সঙ্গে বেশি হলো, তার মানে এটা কি সম্পর্ক না সরল সম্পর্ক। ওই একই সিস্টেমে যদি এখানে কম হয়, মানে কমের সঙ্গে কম, তাহলেও সরল সম্পর্ক। অর্থাৎ একই জাতীয় হলে বেশি বেশি বা কম কম, বাড়ছে বাড়ছে, কমছে কমছে, তাহলে সেটা কি হবে না সরল সম্পর্ক। কিন্তু যদি আমরা দেখি একটা বেড়েছে আর একটা কমেছে, অর্থাৎ বেশির সঙ্গে কম হচ্ছে, বা এটা একটা কমেছে, এখানে দেখা গেল সেটা বেড়েছে, তাহলে বেশির সঙ্গে কম বা কমের সঙ্গে বেশি যদি এমন কন্ডিশান আমরা পাই, তখন সেটা আমরা লিখব যে সেটা ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাত। বিষয়টা বোঝা গেল। এবারে আসি আরেকটা জিনিস, এখানে আমাদের ভগ্নাংশের প্রয়োজন। এই ভগ্নাংশটা আমাদের সরল সম্পর্ক থাকলে কিভাবে লিখব বা ব্যস্ত সম্পর্ক থাকলে কিভাবে লিখব। দেখো, সরল সম্পর্কের ক্ষেত্রে ভগ্নাংশ বলতে এখানে দেখো আমাদের 1 ওপরে আছে 2 নিচে আছে, তাহলে এটাকে আমরা যদি ভগ্নাংশে লিখি তাহলে কি লিখব 1/2, তার মানে এটা কি হলো ভগ্নাংশ হলো, বা 2/1 এটা কি হলো না ভগ্নাংশ হলো। তাহলে এই যে আমাদের এখানে অঙ্কটা করার জন্য এরকম একটা ভগ্নাংশের প্রয়োজন হবে, অর্থাৎ এই যে 1-এর 2 হবে না 2-এর 1 হবে। তাহলে এর জন্য আমরা কি করব না আমাদের জানতে হবে, কি জানতে হবে, যদি সরল সম্পর্ক পাই, এই যে সময় আর দূরত্বের মধ্যে যদি সরল সম্পর্ক পাই, তখন ভগ্নাংশটা উল্টে যাবে। উল্টে যাবে বলতে এই দেখো ওপরে 1 নিচে 2 আছে, তার মানে এটা আমরা ভগ্নাংশ করলে 1/2 হবে। কিন্তু যদি এটা সরল সম্পর্ক হয় তখন কি হবে উল্টে যাবে, অর্থাৎ 2টা ওপরে 1টা নিচে, অর্থাৎ 2/1 হবে। যদি ব্যস্ত সম্পর্ক হয় তখন কি করব না সম্পর্কটা যেমন আছে তেমন থাকবে। বোঝা গেছে সবার? এই দুটো কন্ডিশান আমাদের জানতে হবে এই অঙ্ক করার জন্য, বাকি অঙ্ক সহজ। আর অঙ্কের ভাষাটাকে আমাদের বুঝতে হবে। তাহলে কি জানতে হবে যে এটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, এটা আগে আমাদের ঠিক করতে হবে, 1 নম্বর না 2 নম্বর। তারপরে জানতে হবে যে ভগ্নাংশ কি হবে। এবারে আমরা অঙ্ক শুরু করি। তাহলে এখানে দেখো সময় আমাদের বাড়ছে, তাহলে দূরত্বও বাড়বে, তাহলে সময়ের সঙ্গে এই যে সময়ের সঙ্গে দূরত্বের বা অতিক্রান্ত দূরত্বের কি সম্পর্ক সরল সম্পর্ক। তাহলে লিখব সময়ের সঙ্গে দূরত্বের সরল সম্পর্ক। এই কথাটা প্রত্যেকটা অঙ্কে আমাদের লিখতে হবে। এবারে সময়ের পরিবর্তে এখানে যদি টাকা থাকে তাহলে এখানে টাকা লিখতে হবে, ভাষাটা চেঞ্জ হবে কিন্তু সিস্টেমটা একই থাকবে, যে সময়ের সঙ্গে দূরত্বের কি সম্পর্ক না সরল সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক, এটা লিখতে হবে। ঠিক তারপরেই লিখতে হবে তাই ভগ্নাংশ হবে। ভগ্নাংশ মিন্স এটা তাহলে আমাদের কি করতে হবে না ভগ্নাংশ যেহেতু সরল সম্পর্ক সেই জন্য ভগ্নাংশ কি হবে 2/1। এবার আমরা লিখব নির্ণেয় দূরত্ব সমান। নির্ণেয় দূরত্ব কেন লেখা হলো না আমাদের এই যে অতিক্রান্ত দূরত্ব কত হবে নির্ণয় করতে হবে, সেই জন্য লেখা হয়েছে নির্ণেয় দূরত্ব। এখানে কত ছিল 13, তাহলে 13টাই এখানে থাকলো, ইন্টু এখানে যেটা আমরা ভগ্নাংশ পেলাম সেই ভগ্নাংশটা এখানে লিখব 2/1। তাহলে নিচে 1-এর কোনো মূল্য নেই, 13 দুগুণে 26। এখানে স্বাভাবিকভাবে দেখো যে 1 ঘন্টায় কেউ যদি 13 কিলোমিটার পথ যায়
একই গতিবেগে, তাহলে 2 ঘন্টায় নিশ্চয়ই সে 13 দুগুণে 26 কিলোমিটার পথ যাবে। তাহলে সেটাই আমাদের উত্তর দাঁড়ালো যে 26 কিলোমিটার। এটা কবে না, এটা শনিবারের ক্ষেত্রে। তাহলে আমরা ওপরে লিখব শনিবার। এবার তাহলে রবিবারের ক্ষেত্রে আমরা কি করব, একইভাবে বের করব রবিবার। সময় দূরত্ব, সময় আর দূরত্ব। তাহলে সময় ব্যাকেটে কি না ঘন্টা, আর দূরত্ব ব্যাকেটে কি না কিমি। তাহলে ঘন্টায় মানে 1 ঘন্টায় 11 কিলোমিটার যদি যাই, তাহলে 2 ঘন্টায় কত পথ গিয়েছি বের করতে হবে। তাহলে এখানেও সময় দূরত্বের মধ্যে কি সম্পর্ক না সরল সম্পর্ক। তাহলে সময় ও দূরত্বের সরল সম্পর্ক, সরল সম্পর্ক। তাই ভগ্নাংশ হবে কত সরল সম্পর্ক হওয়ার জন্য, তাহলে 2 ওপরে 1 নিচে। এবার এখানে লিখব নির্ণেয় দূরত্ব কত, এখানে 11 আছে, তাহলে 11 ইন্টু 2/1, তাহলে এখানে 11 দুগুণে 22 কিলোমিটার। তাহলে ওখানে 26 কিলোমিটার শনিবার যাওয়া হয়েছে আর রবিবার যাওয়া হয়েছে 22 কিলোমিটার। তাহলে আমি কোন দিন বেশি পথ গিয়েছি, শনিবার 26 কিলোমিটার পথ গিয়েছি আর রবিবার গিয়েছি 22 কিলোমিটার। তাহলে স্বাভাবিকভাবেই আমরা 26 কিলোমিটার পথ অর্থাৎ শনিবার বেশি পথ গিয়েছি। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে শনিবার ও রবিবারের মধ্যে কোন দিন কত বেশি পথ গেলাম হিসাব করে লিখি। তাহলে নিশ্চয়ই আমরা শনিবার বেশি পথ গেলাম এবং কত কিলোমিটার বেশি পথ গেলাম না, এখানে 26 এখানে 22, তাহলে মাইনাস করে দেব 26 মাইনাস 22, তাহলে 4 কিলোমিটার বেশি পথ গিয়েছি কবে, শনিবার। রবিবারের থেকে শনিবার 4 কিলোমিটার বেশি পথ গিয়েছি। এবারে আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল গতিবেগ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক খুঁজি। গতিবেগ আর দূরত্ব। গতিবেগ যদি ঘন্টায় 13 কিলোমিটার বেগে হয়, এই যে ঘন্টায় 13 কিলোমিটার বেগে, তাহলে আমরা কত দূর যাচ্ছিলাম না 26 কিলোমিটার যাচ্ছিলাম। এখানে আমাদের গতিবেগ কত ছিল, ঘন্টায় 11 কিলোমিটার। ঘন্টায় যখন 11 কিলোমিটার বেগে গেলাম তখন আমরা 22 কিলোমিটার পথ গেলাম। তাহলে এখানে গতিবেগটা কি হয়েছে, কমে গেছে, 13 থেকে 11তে এসছে। দূরত্বও কি হয়েছে, বেশি থেকে কমে গেছে, 26 থেকে 22 হয়েছে, তাহলে কমে গেল। তাহলে গতিবেগ কমার সঙ্গে সঙ্গে দূরত্বও কমে গেল। তাহলে গতিবেগের সঙ্গে দূরত্বের কি সম্পর্ক হলো, সরল সম্পর্ক হলো। বুঝতে পারলে সবাই? এটাই হলো আমাদের প্রথম অঙ্ক। এখন আমরা পরের অঙ্কটা করব। 2 দাগের অঙ্ক দেখো, আমি সোমবার বাজারে গেলাম 12 কিমি পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে। তাহলে বাজারে গেলাম কত গতিবেগে না ঘন্টায় 12 কিলোমিটার গতিবেগে। এটা কবে না সোমবার। কিন্তু মঙ্গলবার বাজারে গেলাম ঘন্টায় 15 কিলোমিটার গতিবেগে। তাহলে সোমবারের থেকে মঙ্গলবার বেশি গতিবেগে মানে জোরে সাইকেলটা চালিয়েছি। যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিমি হয় তাহলে কবে বাজারে যেতে আমার কম সময় লাগলো এবং কত কম সময় লাগলো হিসাব করি। তাহলে সোমবার আমি গেছি ঘন্টায় 12 কিলোমিটার গতিবেগে সাইকেল চালিয়ে, কত কিমি গেছি না 2 কিমি। আর পরের দিন আমি মঙ্গলবার
ঘন্টায় 15 কিলোমিটার গতিবেগে মানে জোরে সাইকেল চালিয়েছি, সেখানেও 2 কিলোমিটার গেছি। কিন্তু আমার কোন দিন কম সময় লেগেছে এবং কত কম সময় লেগেছে সেটা আমাদের বের করতে হবে। তারপরের কন্ডিশান আছে যে এখান থেকে দূরত্ব স্থির করে গতিবেগের সাথে প্রয়োজনীয় সময়ের সম্পর্ক খুঁজি। তার মানে গতিবেগের সঙ্গে সময়ের সম্পর্ক কি সেটা আমাদের বের করতে হবে। যাই হোক, সেটা পরের সাবজেক্ট, আগে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে প্রথমে আমরা আগের অঙ্কের মতোই সোমবারের ক্ষেত্রে বের করব। সোমবার কি হয়েছে? সোমবার দেখো, ঘন্টায় 12 কিলোমিটার আমি গিয়েছি, অর্থাৎ 1 ঘন্টায় 12 কিলোমিটার গিয়েছি। তাহলে কত কিমি গিয়েছি? না 2 কিমি। তাহলে 12 কিমি যেতে আমার 1 ঘন্টা যদি সময় লাগে, 2 কিলোমিটার যেতে কত সময় লেগেছে? তাহলে এই ঘন্টাকে আমরা মিনিট করে নেব। তাহলে কি লিখব? একটা দূরত্ব আর একটা লিখব সময়। দূরত্ব মানে অতিক্রান্ত দূরত্ব, ব্র্যাকেটে কিমি, আর সময় ব্র্যাকেটে মিনিট, আমরা মিনিটে লিখব। তাহলে 12 কিলোমিটার যেতে 1 ঘন্টা সময় লাগছিল। 1 ঘন্টা মানে 60 মিনিট, আমরা মিনিটে করেছি। ঘন্টায় গতিবেগ 12 কিলোমিটার, তার মানে 1 ঘন্টা মানে 60 মিনিটে আমরা 12 কিমি যেতে পারবো। তাহলে 2 কিমি গিয়েছিলাম সোমবার, কত সময় লেগেছিল? তাহলে এখানে আমরা লিখব দূরত্বের সঙ্গে সময়ের কি সম্পর্ক। তাহলে লিখব দূরত্বের সঙ্গে সময়ের কি সম্পর্ক? দেখো, যদি 12 কিলোমিটার যেতে 60 মিনিট সময় লাগে, তাহলে 2 কিলোমিটার মানে দূরত্বটা কমেছে। তাহলে কম রাস্তা যেতে বা কম পথ যেতে কম সময় লাগবে নিশ্চয়ই। আমি ধরলাম এখান থেকে এই পর্যন্ত 12 কিলোমিটার যেতে কত সময় লেগেছে? না 60 মিনিট। তাহলে এখান থেকে এইটুকু যাব 2 কিলোমিটার, তাহলে কম সময় লাগবে নিশ্চয়ই। তাহলে এখানে কি হলো? দূরত্ব কমলো, সময়ও কমবে। তাহলে কমের সঙ্গে কম, কমের সঙ্গে কম বা বেশির সঙ্গে বেশি হলে কি সম্পর্ক হয়? সরল সম্পর্ক। তাহলে দূরত্বের সঙ্গে সময়ের কি সম্পর্ক? সরল সম্পর্ক। এবার লিখব তাই ভগ্নাংশ হবে। তাহলে ভগ্নাংশ কি হবে? না ভগ্নাংশ উল্টে যাবে। এখানে 12/2 ছিল, তাহলে 2/12 হবে। নির্ণেয় সময়, কত সময় লাগছে, সমান এখানে কত ছিল? 60। তাহলে 60টা আমরা লিখলাম ইন্টু 2/12। দেখো 12 ও 5-এ 60, তাহলে 5 দুগুণে 10 মিনিট সময় লাগছে। তাহলে সোমবার আমাদের এই 2 কিলোমিটার যেতে কত সময় লাগছে? 10 মিনিট, ঘন্টায় 12 কিলোমিটার বেগে গেলে। কিন্তু মঙ্গলবারে কি হচ্ছে দেখা যাক। এখানেও দূরত্ব ব্র্যাকেটে কিমি আর সময় ব্র্যাকেটে মিনিট। তাহলে মঙ্গলবার কত কিলোমিটার বেগে গিয়েছিলাম? ঘন্টায় 15 কিমি বেগে গিয়েছিলাম। তাহলে ঘন্টায় 15 কিমি হলে দূরত্ব 15 কিমি, যেতে 1 ঘন্টা বা 60 মিনিট সময় লাগছিল। তাহলে 2 কিলোমিটার যেতে এখানে কত সময় লাগবে? বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিলোমিটার। সোমবার এখান থেকে বাজারে গিয়েছি, আবার মঙ্গলবারও বাড়ি থেকে বাজারে গিয়েছি। তাহলে 2 কিলোমিটার আমরা গিয়ে, তাহলে এখানেও লিখব দূরত্বের সঙ্গে সময়ের কি সম্পর্ক? কম দূরত্ব যেতে কম সময় লাগবে, তাহলে সরল সম্পর্ক। তাহলে দূরত্বের
সঙ্গে সময়ের কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাই ভগ্নাংশ হবে উল্টে যাবে, 2টা ওপরে 15টা নিচে। কেন? এটা ওপরে ছিল, এটা নিচে ছিল, তাহলে এখন সরল সম্পর্ক হওয়ার জন্য 2টা ওপরে গেল, 15টা নিচে এলো। এবারে লিখব নির্ণেয় সময় সমান 60 ছিল, 60টা আমরা গুণ করব, করে এখানে ভগ্নাংশ 2 এর 15 দিয়ে দিলাম, কাটাকাটি করব, 15 4 এ 60, তাহলে 4 দুগুণে 8 মিনিট। আমার সোমবার কত সময় লেগেছিল? 10 মিনিট। মঙ্গলবার কত সময় লাগলো? 8 মিনিট। তাহলে যেহেতু আমি মঙ্গলবার বেশি জোরে সাইকেল চালিয়েছিলাম, সেই জন্য আমার কম সময় লেগেছে। তাহলে কবে বাজারে যেতে আমার কম সময় লাগলো এবং কত কম সময় লাগলো? তাহলে নিশ্চয়ই মঙ্গলবার যেতে কম সময় লাগলো, এবং কত কম সময় লাগলো না, এখানে 10 থেকে 8 মাইনাস করব, তাহলে 2 কি মিনিট, মিনিট কম সময় লাগলো। বুঝতে পারলে সবাই? এবারে আমাদের ছিল যে দূরত্ব স্থির রেখে গতিবেগের সঙ্গে সময়ের সম্পর্ক খুঁজি। অর্থাৎ গতিবেগ আমাদের 12 কিলোমিটার ছিল ঘন্টায়, সময় লেগেছিল 10 মিনিট, আর ঘন্টায় গতিবেগ 15 হয়ে গেল, অর্থাৎ 12 থেকে 15 হলে গতিবেগ বেড়ে গেল, সময় কত লাগলো? 8 মিনিট, মানে কম সময় লাগলো। তাহলে গতিবেগ বাড়ার সঙ্গে সঙ্গে সময় কম লাগলো, তাহলে এদিকে বাড়লো ওদিকে কমলো, অর্থাৎ বেশির সঙ্গে কম কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা লিখব যে গতিবেগের সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক। বোঝা গেছে? অর্থাৎ গতিবেগ যদি বেশি হয় সময় কম লাগবে, গতিবেগ যদি কমে যায় তাহলে সময় বেশি লাগবে। আমি ছুটে যাচ্ছিলাম, আমি কোনো একটা জায়গায় ছুটতে ছুটতে যাচ্ছিলাম, তাহলে কম সময় লাগছিল নিশ্চয়ই। এবারে আমি সেই জায়গাটায় যাচ্ছি কীরকমভাবে না, হেঁটে 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 যাচ্ছি, তাহলে এখানে তো বেশি সময় লাগবে। তাহলে এখানে কি হয়েছে? ছুটে যাচ্ছি মানে স্পিডে যাচ্ছি, মানে গতিবেগ বেশি, আর হেঁটে যাচ্ছি মানে কম গতিবেগে যাচ্ছি, তাহলে এখানে বেশি সময় লাগছে। তাহলে কি হলো না, কমের সঙ্গে বেশি হচ্ছে বা বেশির সঙ্গে কম হচ্ছে, সেই জন্য ব্যস্ত সম্পর্ক হলো। ক্লিয়ারলি সবাই বুঝতে পারলে? এখন আমরা পরের অঙ্কটা করব। গতিবেগ স্থির রেখে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক খুঁজি, নিজে গল্প তৈরি করি ও সম্পর্ক খুঁজি। তাহলে কি বলতে চাইছে? যে গতিবেগ স্থির রেখে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্ব, তাহলে গতিবেগটা ফিক্সড রাখবো, সময় তার সঙ্গে অতিক্রান্ত দূরত্ব, এইটার সম্পর্ক খুঁজতে হবে। তাহলে এই অঙ্কের ভাষা আমার লেখা নেই, এই অঙ্কের ভাষাটা আমাকে লিখতে হবে, লিখে সেই অঙ্কটাকে আমাকে সমাধান করতে হবে। তাহলে চলো আমরা লিখি। আচ্ছা, আমি কি লিখছি দেখো। ধরো একটা ছেলে, সে স্কুলে পড়ে, তার নাম ধরো চন্দন। তাহলে আমরা লিখলাম চন্দনের 20 কিমি পার ঘন্টা, পার ঘন্টা মানে প্রতি ঘন্টায়, তাহলে 20 কিমি পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে
সাইকেল চালিয়ে বাড়ি থেকে বিদ্যালয়ে যেতে সময় লাগে 15 মিনিট। তাহলে চন্দন একটা ছেলে, সে স্কুলে পড়ে, তার বাড়ি থেকে তার বিদ্যালয়ে যেতে কত সময় লাগে না 15 মিনিট। আবার ওই একই গতিবেগে অর্থাৎ ঘন্টায় 20 কিলোমিটার গতিবেগে বাড়ি থেকে বাজারে যেতে সময় লাগে, আমরা ধরে নিচ্ছি 30 মিনিট সময় লাগছে। তাহলে চন্দনের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত এবং বাড়ি থেকে বাজারের দূরত্বই বা কত। এটা আমরা অঙ্কটাকে ভাষায় লিখলাম। কি লিখেছি না, এইটা ধরো আমাদের চন্দনের বাড়ি, এই বাড়ি থেকে এইটা ধরো তার বিদ্যালয়, আর এইটা ধরো তার বাজার। তাহলে এখান থেকে বিদ্যালয়ে যেতে সময় লাগছে কত, 15 মিনিট। আবার তার বাড়ি থেকে সে যখন বাজারে যাচ্ছে তখন তার সময় লাগছে 30 মিনিট। এখানেও সে 20 কিলোমিটার বেগে যাচ্ছে, এখানেও 20 কিলোমিটার বেগে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই বাড়ি থেকে স্কুলটা কত দূরে, বা বাড়ি থেকে তার বাজারের দূরত্বটাও বা কত। তাহলে এইটা আমরা অঙ্কটাকে ভাষায় লিখেছি। এবার এই অঙ্কটাকে আমাদের সমাধান করতে হবে। বুঝতে পারলে সবাই? তাহলে প্রথম ক্ষেত্রে আমরা লিখব বিদ্যালয়। বিদ্যালয়ের ক্ষেত্রে কি হচ্ছে না, সময় আর দূরত্ব। সময় ব্র্যাকেটে মিনিট আর দূরত্ব ব্র্যাকেটে কিমি। দেখো 20 কিমি পার ঘন্টা, ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 60 মিনিটে কত কিলোমিটার যাচ্ছি না 20 কিলোমিটার। এবারে বাড়ি থেকে তার বিদ্যালয়ে যেতে কত সময় লেগেছে, 15 মিনিট। তাহলে সে 15 মিনিটে কত দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এটা একটা অঙ্ক আমাদের করতে হবে। সমাধান করার জন্য আমরা কি করব, লিখব সময়ের সঙ্গে দূরত্বের কি সম্পর্ক। দেখো সময় কমেছে, তাহলে দূরত্বও কমবে। 60 মিনিটে যত দূর যাবে 15 মিনিটে নিশ্চয়ই তার থেকে কম দূর যাবে, মানে সময় কমলো তাহলে দূরত্বও কমবে। তাহলে কমের সঙ্গে কম হলে সরল সম্পর্ক। তাহলে আমরা লিখব সময়ের সঙ্গে দূরত্বের সরল সম্পর্ক। কি সম্পর্ক না সরল সম্পর্ক, আমরা লিখে দিলাম। এবার ভগ্নাংশ কি হবে না, তাই ভগ্নাংশ হবে
সরল সম্পর্ক হলে ভগ্নাংশ উল্টে যাবে, 60/15 আছে, তাহলে লিখব উল্টে 15/60। তাহলে দূরত্ব কত হবে? তাহলে নির্ণেয় দূরত্ব সমান 20 গুণ 15/60। দেখো 0 0 আমরা কেটে দিচ্ছি, 2 দিয়ে কাটলে 2 3 6, 3 5 15। তাহলে কত দূরত্ব? তাহলে কত হলো না 5 কিমি। তাহলে এটা বিদ্যালয়ের বলতে চন্দনের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব 5 কিমি। এবার আমরা লিখব বাজার। বাজারের ক্ষেত্রে আমরা অঙ্কটা করব। এখানেও একই, সময় ব্র্যাকেটে মিনিট, দূরত্ব ব্র্যাকেটে কিমি। সময় ব্র্যাকেটে মিনিট আর দূরত্ব ব্র্যাকেটে কিমি। দেখো বাজারের ক্ষেত্রে আমাদের কি বলা আছে, ওই একই গতিবেগে, তার মানে ঘন্টায় 20 কিলোমিটার, মানে সে 60 মিনিটে কত দূর যাচ্ছে না 20 কিলোমিটার। কিন্তু তার বাড়ি থেকে বাজারে যেতে সময় লাগছিল 30 মিনিট, তাহলে 30 মিনিটে সে কত দূর যাবে জিজ্ঞাসা। তাহলে এখানেও সময়ের সঙ্গে দূরত্বের কি সম্পর্ক না সরল সম্পর্ক। সরল সম্পর্ক। ভগ্নাংশ কি না ভগ্নাংশ উল্টে যাবে, যেহেতু সরল সম্পর্ক। 60/30 আছে, তাহলে আমরা লিখব 30/60। তাহলে এবার দূরত্বটা বের করব। নির্ণেয় দূরত্ব কত না এখানে 20 ছিল, 20টাকে লিখব গুণ 30/60। দেখো 30 দুগুণে 60 হয়, আর 2 20-র সঙ্গে কাটলে 10 হয়, তাহলে এখানে লাগছে 10 কিমি। তাহলে এখানে চন্দনের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? 5 কিমি। আর বাড়ি থেকে বাজারের দূরত্ব কত না 10 কিমি। বুঝতে পারলে অঙ্কটা? এবারে আমরা পরের অঙ্ক করব। পরের অঙ্কটা দেখো, আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম। অর্থাৎ কি 12 কিলোমিটার রাস্তা বা পথ যেতে 40 মিনিট সময় লাগলো আমার। বাসের গতিবেগ ঘন্টায় কত হিসাব করি। তাহলে 12 কিলোমিটার যেতে আমার 40 মিনিট সময় লেগেছে, বাসের গতিবেগ ঘন্টায় কত হিসাব করি। তাহলে বাসের গতিবেগ মানে আমাদের কিমি বের করতে হবে, তাহলে কিমিটাকে ডান দিকে রাখবো আর মিনিটটাকে বাঁ দিকে রাখবো। তাহলে এখানে 4-এর দাগের অঙ্কে আমরা লিখব সময় ব্র্যাকেটে মিনিট আর দূরত্ব ব্র্যাকেটে কিমি। তাহলে আমাদের কি আছে, দেওয়া আছে যে 12 কিমি 40 মিনিটে গেলাম, তাহলে সময় 40 মিনিট। কত দূর গিয়েছি? 12 কিলোমিটার পথ। তাহলে ঘন্টায় গতিবেগ কত বাসের? ঘন্টায় মানে 60 মিনিট, তাহলে কত দূর যাবে। দেখো খুব সহজ অঙ্ক। আমরা দেখতে পাচ্ছি 40-এর থেকে 60 বেড়েছে। 40 মিনিটে যত দূর যাওয়া যায় 60 মিনিটে তার থেকে বেশি দূর যাওয়া যাবে, হ্যাঁ কি না? তাহলে এখানে সময় বাড়লো যখন দূরত্ব বাড়বে। তাহলে বেশির সঙ্গে বেশি হচ্ছে কি সম্পর্ক না সরল সম্পর্ক। তাহলে আমরা লিখব সময়ের সঙ্গে দূরত্বের সরল সম্পর্ক। তাই ভগ্নাংশ হবে ভগ্নাংশ কীরকম ছিল? 40/60 ছিল। তাহলে আমরা উল্টে লিখব, যেহেতু সরল সম্পর্ক, তাহলে 60/40। এবার নির্ণেয় দূরত্ব।
কত ছিল 12, তাহলে 12 গুণ 60/40। দেখো ওই 40-এ 0 আর 60-এ 0 কেটে গেল, তাহলে 6/4 আছে। 4টা 12-র সঙ্গে যদি কাটি 3 হয়, তাহলে 3 এবার 6-এর সঙ্গে গুণ করলে 3 6 18 কিমি। তাহলে বাসটা 60 মিনিটে কত দূর যাবে? 18 কিলোমিটার। অর্থাৎ বাসটার গতিবেগ ঘন্টায়, তাহলে লিখব অতএব বাসটির গতিবেগ ঘন্টায় 18 কিমি। সবাই বুঝতে পারলে নিশ্চয়ই? কোনো সমস্যা থাকলো না তো? চলো আমরা পরের অঙ্কটা করি। অঙ্কটা বুঝে নাও। 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করে লিখি। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত? মানে ট্রেনটা লম্বা 100 মিটার। সেই ট্রেনটা কত গতিবেগে যায়? না ঘন্টায় 60 কিমি বেগে যায়, অর্থাৎ 1 ঘন্টায় 60 কিলোমিটার যেতে পারবে। তাহলে সেই ট্রেনটার একটা গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করে লিখি। গাছকে অতিক্রম করা অর্থাৎ এখানে সাবজেক্টটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, যখন কোনো একটা ট্রেন কোনো গাছ, কোনো পোস্টার বা কোনো টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে, অর্থাৎ সে তখন তার নিজের দৈর্ঘ্যটাই যাবে। এইটা ধরো একটা গাছ বা টেলিগ্রাফ পোস্ট এখানে দাঁড়িয়ে আছে। এইটা ধরো রাস্তা, একটা ট্রেন যাচ্ছে। ভালো করে দেখো, এখানে বোঝো, ট্রেনটা এইভাবে যাচ্ছে যাচ্ছে এই পর্যন্ত স্টপ, মানে গাছকে বা পোস্টারকে বা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে ওই জায়গা থেকে। দেখো অতিক্রম করা শুরু হচ্ছে শুরু হচ্ছে শুরু হচ্ছে শুরু হচ্ছে, এই চলে গেল, শেষ। এইটা গেল মানে কি গেল? আলটিমেটলি আমি এখানে পেন দিয়ে দেখাচ্ছিলাম, পেনটার দৈর্ঘ্য গেল। এই পেনের পরিবর্তে যদি এটা একটা ট্রেন হয়, নিশ্চয়ই সে তার নিজের দৈর্ঘ্যটাই গেল। ক্লিয়ার? এবারে দেখো, ওই ট্রেনটা যখন কোনো সেতুকে বা অন্য কোনো ট্রেনকে যখন অতিক্রম করবে, তখন কি হবে? না তখন সেই সেতুর দৈর্ঘ্য প্লাস যে ট্রেনটা অতিক্রম করছে সেতুকে, সেই ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে। অর্থাৎ সেতু অতিক্রম করতে গেলে সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। আবার কোনো একটা ট্রেন যদি একটা মালগাড়িকে অতিক্রম করতে যায়, তখন ট্রেনের দৈর্ঘ্য প্লাস ওই মালগাড়িটার দৈর্ঘ্য যোগ করে তাকে অতিক্রম করতে হবে। ক্লিয়ারলি বুঝতে পারলে? এসো আমরা অঙ্কে ফিরে আসি। তাহলে আমরা দেখছি যে ট্রেনটার দৈর্ঘ্য এখানে 60 মিটার, 60 মিটার লম্বা মানে 60 মিটার দৈর্ঘ্য। এবার ঘন্টায় গতিবেগ কত? না 60 কিমি। তাহলে এই যে কিমি আছে আর ট্রেনটার দৈর্ঘ্য মিটারে আছে, তাহলে এখানে একটা ডিসব্যালেন্স হয়ে আছে, একটা মিটার একটা কিমি। তাহলে হয় আমাদের মিটারটাকে কিমি করতে হবে অথবা কিমিটাকে মিটার করতে হবে। তাহলে এখানে আমরা কিমিটাকে মিটার করে নিয়ে অঙ্কটা করব। তাহলে ঘন্টায় গতিবেগ কত? না 60 কিমি। তাহলে এখানে লিখব আমরা দূরত্ব ব্র্যাকেটে মিটার, যেহেতু আমরা মিটারে করব, আর সময় ব্র্যাকেটে সেকেন্ড, তাহলে মিটার করলে আমরা সেকেন্ডে করব। 60 কিমি অর্থাৎ 60 গুণ 1000, কিমিটাকে 1000 দিয়ে গুণ করলে মিটার হয়। আর 1 ঘন্টা সময়, ঘন্টায় গতিবেগ 60 কিমি, তাহলে 60 কিমি মানে 60 গুণ 1000 মিটার হলো। আর 1 ঘন্টা, 1 ঘন্টা সমান আমাদের কত সেকেন্ড? না 60
মিনিটে 1 ঘন্টা, আবার 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 60 গুণ 60 সেকেন্ড। এবারে আমাদের ট্রেনের দৈর্ঘ্য কত? 100 মিটার। তাহলে 100 মিটার যেতে কত সেকেন্ড সময় লাগবে? তাহলে একই সিস্টেমে আমরা অঙ্কটা করব। দূরত্বের সঙ্গে সময়ের সম্পর্ক। তাহলে দূরত্বের সঙ্গে সময়ের কি সম্পর্ক? দেখো 60 গুণ 1000 মানে 60,000 মিটার যেতে 1 ঘন্টা সময় লাগছে। তাহলে 100 মিটার মানে একটুখানি, তাহলে কম সময় যেতে নিশ্চয়ই কম সময় লাগবে। তাহলে কমের সঙ্গে কম হচ্ছে কি সম্পর্ক? সরল তো? হ্যাঁ, তাহলে সরল সম্পর্ক। তাহলে ভগ্নাংশ কি হবে না? তাই ভগ্নাংশ হবে কত ছিল? 60 গুণ 1000 বাই 100। তাহলে আমরা উল্টে লিখবো যেহেতু সরল সম্পর্ক। তাহলে 100টা ওপরে দেব আর 60 গুণ 1000টাকে নিচে রাখবো। এবারে নির্ণেয় সময়। নির্ণেয় সময় সমান, এখানে কত ছিল? 60 গুণ 60, ওটা বসাবো, গুণ এখানে ভগ্নাংশটা কত? ওপরে 100, নিচে 60 গুণ 1000। দেখো 1000-এর দুটো শূন্য, এখানে 60-এর দুটো শূন্য আমরা কেটে দিলাম। আবার ওপরে 100 আছে আর নিচে 60 আর এখানে 10 আছে, তাহলে 10-এর একটা শূন্য আর 60-এর একটা শূন্য, এই 100-র সঙ্গে কেটে দিলাম। এবার এই 6টা এই 6-এর সঙ্গে কেটে দিলাম, দিতে এখানে শুধু 6 আছে, তাহলে ওটাই হলো উত্তর। 6 কি না সেকেন্ড, যেহেতু আমরা সেকেন্ডে নিয়ে গেছিলাম। তাহলে আমাদের অঙ্কটার প্রশ্ন কি ছিল? যে 100 মিটার লম্বা একটা ট্রেন একটা গাছকে অতিক্রম করতে কত সময় নেবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে সেই ট্রেনটা একটা গাছকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় নেবে। তাহলে আমরা লিখব অতএব গাছটিকে অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে 6 সেকেন্ড। আশা করি অঙ্কগুলো তোমরা সবাই বুঝতে পারলে। এইভাবে অঙ্কগুলোকে আমরা করতে থাকব। তোমরা বাড়িতে পরের অঙ্কগুলো করতে থেকো। যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবে, তা না হলে পরবর্তী ক্লাসে আমি তো আবার পরের অঙ্কগুলো করাতে থাকছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর ভালো করে পড়াশোনা করো।